নমস্কার। আজকে আমাদের মাই নেচার কোচের তরফ থেকে আমাদের পেশেন্ট আমাদের সঙ্গে আছে। তো আমরা নার্সিয়াম করাতে চাই আমরা। তো আমি চাই যে আমাদের নার্সিয়াম কি করে হয় এবং এর উপকারিতা কি কি আছে এটা সবাই জানুক। আমাদের নার্সিয়ামের মেন কারণ, বিশেষ করে আমাদের যিনি পেশেন্ট আছে তিনি ভালো করে শুনে নিন। নার্সিয়ামের মেন কারণ হচ্ছে আমাদের যে পুরো সাইনাসটা আছে, আমাদের নাক এবং ব্রেনের মধ্যে একটা সম্পর্ক আছে। আমাদের যখন কোনো ব্রেনের অপারেশন হয় বা ব্রেনের কোনো হয় তখন কিন্তু নাক দিয়েই করা হয়, কারণ ডিরেক্ট একখানা ডোর থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা নার্সিয়াম যখন করি আমাদের মাথায় রাখতে হবে শুধু আমাদের সাইনাস, সর্দি, কাশি, আমাদের গলায় যত কফ শুধু এগুলোই বেরোয় না, আমাদের সেটা কিন্তু ব্রেনের জন্যও মারাত্মকভাবে উপকারিতা আছে। নার্সিয়াম করলে কি হয়, নার্সিয়ামের একটা বড় উপকারিতা হচ্ছে গলা থেকে মাথা পর্যন্ত যা যা প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের ওপরে নার্সিয়ামের কিন্তু উপকারিতা আছে। তো নার্সিয়ামটা কাদের করা উচিত? যাদের মাঝে মাঝে সর্দির ধাত, যাদের সাইনাস আছে, সাইনাসের জন্য মাথায় একদম যন্ত্রণা হয় প্রচন্ড ভাবে, তাদের করা উচিত। যারা পড়াশোনা করছে ছেলেমেয়েরা, তাদেরও অন্তত পক্ষে মানে মাসে দুবার অন্তত তারা যদি নার্সিয়াম যদি তারা প্র্যাকটিস করতে থাকে, মাসে দুবার। কারণ রোজ আমরা এখন যে দৈনন্দিন আমাদের যা জীবন তাতে করাটা সম্ভব নয়, রোজ তো দরকারও নেই। সপ্তাহে দুদিন হচ্ছে রেকমেন্ডেশন, কিন্তু যদি সেটা নাও হয় অন্তত পক্ষে মাসে দুবার করে যদি নার্সিয়াম করা যায়, আমাদের ঘাড় থেকে মাথা পর্যন্ত অত্যন্ত শান্ত থাকে। আমাদের ইভেন চোখেও পর্যন্ত নার্সিয়ামের গুরুত্ব আছে। নার্সিয়ামের পরে আমরা একটা ধূম্রপানা বলে একটা আমাদের উপায় আছে, সেই ধূম্রপানা আমরা যখন করাই নাক দিয়ে সেটাকে টানতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, তখন আমাদের চোখেরও যে আমাদের অশ্রুগ্রন্থি যে আছে সেখান থেকেও জল বেরিয়ে আমাদের চোখটা পর্যন্ত পরিষ্কার হয়। নাকেরও যেগুলো ধারে ধারে নার্সিয়াম করার পরেও যে হালকা হালকা যে কফ বা অশুদ্ধি লেগে থাকে সেগুলো বেরিয়ে যায় ওই ধূম্রপানার পরে। তো আর তাহলে আমরা শুরু শুরু করি, তাহলে আমরা তাহলে মানে নার্সিয়ামটা আমরা শুরু করি। আপনারা দেখুন, এটা কোনো রকম কোনো ব্যথা, জ্বালা, যন্ত্রণা কিচ্ছু হয় না। এটা খুব সুন্দর প্রসেস। এটা করার পরে মাথা থেকে ঘাড় পর্যন্ত খুব হালকাও লাগবে শরীরটা। তো আমরা শুরু করি, ওকে? তো প্রথমত আমাদের কিছু হার্বাল কিছু অয়েল আছে। তো অয়েলগুলোকে আমরা কিরম ভাবে করি, অবশ্যই আমাদের দুটো হাত মারাত্মক ক্লিন থাকতে হবে। আর যখন আমরা কাউকে যখন সেবা করছি, তো আমরা গ্লাভস, আমাদের হাত ডেফিনেটলি ক্লিন থাকতে হবে, ফুললি স্টেরিলাইজ থাকতে হবে, ভালো করে আমরা সাবান দিয়ে যেন ধুয়ে আসি। সেকেন্ড হচ্ছে যে আমাদের মানে হাত দিয়ে করলে যেটা টাচ থেরাপিও এর মধ্যে একটা ইনভলভ আছে, সেটা হচ্ছে যেটা কিন্তু কখনো গ্লাভস বা কোনো প্লাস্টিকের জিনিস দিয়ে হবে না। বোঝা গেল? তো আমরা কি করব, ফার্স্ট হচ্ছে আমাদের যে মেন যে তেলটি আছে, আমরা কি করি আমাদের যত সাইনাসের জায়গাগুলো সেইগুলোতে আমরা দিয়ে মালিশ করব। দুটো আঙ্গুলে নেওয়া, ফার্স্ট হচ্ছে এই দুটো জায়গা। এগুলো হচ্ছে আমাদের মাসেলগুলোকে মানে আলগা করে, যাতে আমাদের ওষুধ প্রপারলি যেন পৌঁছয় এবং পুরো মানে একটু অ্যাক্টিভ করে দেয়া হলো, সেন্সিটিভ করে দেয়া হয়। ঠিক আছে? আর সব সময় যখনই আমরা কিছু করতে যাব, যেহেতু আমি আবারও বললাম যে নাক এবং ব্রেনের মধ্যে সমন্বয় আছে, তাই আমাদের এই পয়েন্টটিকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? দু নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে যেটি দিয়ে আমাদের মেন তেলটি যাবে, সেই জায়গাটাকে আমরা একটু ইজি করে দিচ্ছি, যেন খুব সহজেই যেন চলে 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 যায়। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমাদের ঠিক ঠোঁট এবং নাকের মাঝখানটি, এই কোণটা।
ঠিক আছে, হলো। তো বাকি আমরা এবার হাত পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের যেটা নেক্সট যেটা কাজ, সেটা হচ্ছে যে আমরা যেরকম ভাবে আমরা গ্রিট করি, আমাদের গ্রিটটা আমরা করে নেব, যাতে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয় সেই কামনা করে। ঠিক আছে, সবাই 30 সেকেন্ড। চলো, এবার হচ্ছে আমাদের যে তেলটি আমরা ইউজ করি নাম হচ্ছে আনু তৈলাম। আনু তৈলাম আমাদের মানে ভীষণ ভালো করে আমাদের নাক থেকে শুরু করে যত সাইনাস আছে এখানে পুরো কফ বা যেটা আমি অশুদ্ধি বলি সেটিকে টেনে নিয়ে গলায় চলে আসে। যখন যখন গলাটা ভার হবে, যখন গলাটা ভার হবে তখন উঠে গিয়ে কফটা বাইরে ফেলে আসতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু সিস্টেম। এবার আমরা কিরকম করতে পারি, আমরা বিভিন্ন তার সিভিয়ারিটি অনুযায়ী আমরা নস্ট্রিলে দুটি নাসারন্ধে আমরা 4 ফোঁটা 4 ফোঁটা করে দিতে পারি, 6 ফোঁটা 6 ফোঁটা করে দিতে পারি, খুব প্রবলেম থাকলে 8 ফোঁটা 8 ফোঁটা করে আমরা দিতে পারি। এই হচ্ছে টোটাল আমাদের আনু তৈলামের কাজ। তো আমরা একটু দেয়া হোক, আস্তে করে ওনাকে তুলে মাথাটা একটু ঝোঁকাতে হবে, মাথাটা ধরে রাখতে হবে। ঠিক আছে, তলার তলার দিকে ঝোঁকাতে হবে, তলার দিকে ঝোঁকাতে হবে। হ্যাঁ, ঝোঁকাতে হবে। হালকা করে একটু টানতে হবে, ঢোক গেলে আর যাবে না, ঢোক গেলে আর যাবে না। ঠিক আছে, আস্তে করে গলার মধ্যে যখন কফটা জমবে তখন একমাত্র এটিকে নিতে হবে, তখন বাইরে গিয়ে ফেলে আসতে হবে। এইবার আস্তে করে শুয়ে দেওয়া হোক, একবার একটু মাথাটা একটু চোকাতে হবে, বাস। এবার আস্তে করে একটুখানি এগিয়ে দেওয়া হোক, নাকে নাকে করে টানতে হবে। দাঁড়াও, আস্তে টানো আবার। ঝাঁজ আছে একটু। আমাদের ধূম্রপানাও আমাদের পেশেন্ট নিলেন এবং সেটা আশা করি আমরা ইয়েতে দেখালাম না, কারণ ওখানে অনেক নিতে চোখ দিয়ে জল বেরোয়, কাশি হয়, একটু সাউন্ডও হয়। তো আমাদের আপনাকে কি করে বানানো হয় সেটাও আমরা দেখালাম। যদি আপনারা মনে করেন যে আমাদের এই নার্সিয়াম করা উচিত, তো অবশ্যই আপনারা মাই নেচার কোচের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের তলায় যে স্ক্রলটি যাচ্ছে প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনারা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এই নার্সিয়াম পুরো থেরাপিটির সময়সীমা হচ্ছে 40 মিনিট থেকে 60 মিনিট, মানে 1 ঘন্টা। আর 10 বা 15 মিনিট আপনারা আরও এক্সট্রা সময় নিয়ে আসবেন। আপনাদের একটু বুঝতে হবে, যদি আপনাদের কোনো অসুবিধা হয়, গলা জ্বালা করে সেগুলোর জন্য আমরা আছি সবসময়। অবশ্যই আসবেন। এবং আমাদের আয়ুর্বেদ এবং ন্যাচুরোপ্যাথি এর যে কতটা গুণ ততটা আপনি বুঝতে পারবেন। আপনি সঙ্গে সঙ্গে এর যে কতটা আরাম, এর যে কতটা গুরুত্ব, আপনি এটা খুব শিগগিরই এটাকে আপনি টের পাবেন জাস্ট আফটার দ্যাট থেরাপি। তো আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আশা করব আপনারাও আপনাদের সেবার উপযুক্ত আমাদেরকে ভাববেন। নমস্কার।